হর ঘর তিরঙ্গাকে ঘিরে স্বাধীনতা দিবসের আগে দেশ জুড়ে তৈরি হয়েছে এক আবেগ ঘন দেশাত্মবোধের আবহ। 9 থেকে 17 আগস্ট পর্যন্ত চলছে এবারের বিশেষ তিরঙ্গা অভিযান, যার মূল বার্তা জাতীয় পতাকা হোক প্রতিটি ঘরের গর্ব। দেশের নানান প্রান্তে তিরঙ্গা যাত্রা, বাইক র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতা কর্মসূচি ও সেলফি উইথ তিরঙ্গায় সামিল হচ্ছেন সাধারণ মানুষ। ত্রিপুরাতেও এই দেশাত্মবোধের ঢেউ পৌঁছেছে শহর থেকে জনপদে। এখন ত্রিবর্ণের রঙে যেন নতুন করে উচ্চারিত হচ্ছে স্বাধীনতার ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা। ঘরে ঘরে পতাকা উত্তোলনের পাশাপাশি তরুণ প্রজন্ম অংশ নিচ্ছে নানান দেশাত্মবোধক উদ্যোগে। ত্রিপুরার মাটি থেকে তাই উচ্চারিত হচ্ছে একই সুর, দেশ আগে, দেশ সর্বাগ্রে। এই তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটি ভারতের ঐক্য, বৈচিত্র্য ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। জাতি, ধর্ম, ভাষার বিভাজন পেরিয়ে তিরঙ্গার নিচে এক সূত্রে বাঁধা পড়ছে কোটি কোটি ভারতীয়। স্বাধীনতার অমৃত স্মৃতিকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা আজ পরিণত হয়েছে জনতার আবেগ ও অংশগ্রহণের উৎসবে। কিভাবে পালন হচ্ছে হর ঘর তিরঙ্গা উৎসব? স্বাধীনতার এত বছর পর এই উৎসব পালনের তাৎপর্যই বা কি? হর ঘর তিরঙ্গা আবেগ না দায়িত্ব? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। হর ঘর তিরঙ্গা উৎসব পালনের মাধ্যমে দেশবাসীর মধ্যে কতটা গভীর হচ্ছে দেশাত্মবোধ, তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। অনেক কিছু জানার আছে আপনার কাছে দাদা, আজ বিশেষ করে কি কি কর্মসূচি পালন হচ্ছে আমাদের রাজ্যে, আপনাদের সংগঠন থেকে আপনারা বিজেপি, প্রদেশ বিজেপি তরফ থেকে কি কি করছেন। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 2022 সালে শুরু হয়েছিল হর ঘর তিরঙ্গা উৎসব। স্বাধীনতার 79 বছর পরে আমরা যখন আগামী 15 আগস্ট 80তম স্বাধীনতা দিবস পালন করব, তো স্বাধীনতার এই 79 বছর পরও হর ঘর তিরঙ্গার মতো বিশেষ অভিযান কেন প্রয়োজন হচ্ছে বলে মনে করেন? স্বাধীনতার ইতিহাস ও দেশাত্মবোধ কি নতুন প্রজন্মের কাছে আগের মতো আর জীবন্ত নেই? প্রথমেই স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে ভ্যানগার্ড পরিবারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। হর ঘর তিরঙ্গা এই কার্যক্রম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির একটি বিশেষ পরিকল্পনা। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে সারা ভারতবর্ষে সমুদ্র, হিমাচল সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সম্মান জানানো, প্রতিটা বাড়িতে জাতীয় পতাকার গৌরবের সঙ্গে উত্তোলন করা এবং তার সঙ্গে আরো অনেকগুলো কার্যক্রম আছে। যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ছিলেন বা আছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো, তাদের যে স্মৃতিসৌধ আছে সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে শ্রদ্ধা নিবেদন করা, এই সমস্ত কার্যক্রমগুলো আছে। এই কার্যক্রমের প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে। আপনি আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলেছেন কেন প্রয়োজন হয়েছে এই ধরনের কার্যক্রমের। দেখুন, আমরা স্বাধীনতা লাভ করেছি প্রায় 80 বছর, 79 বছর চলে। আমরা আক্ষরিক অর্থে স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার পূর্বে স্বাধীনতা সংগ্রামী তথা সমস্ত ভারতবাসীর একটা মুখ্য উদ্দেশ্য ছিল, সেটা ছিল ব্রিটিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া, ভারতবর্ষকে স্বাধীন করা। একদম, এটা ছিল মূল উদ্দেশ্য। এবং এই মূল উদ্দেশ্যকে সামনে রেখেই হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী আমাদের এই জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে নিজে জীবন উৎসর্গ করেছেন, একদম সর্বোচ্চ ত্যাগ করেছেন। এই যে বিষয়গুলো ছিল সেই সময়ে, কিন্তু স্বাধীনতা প্রাপ্তির পর এই যে ত্যাগের ইতিহাস, এই যে জাতীয় পতাকাকে সবার উপরে তুলে ব্রিটিশের
গুলি নিজের বুকে নিয়ে নেওয়া, মৃত্যুবরণ করা, শহীদ হওয়া, এই যে ইতিহাস, এই ইতিহাসটা আমরা স্বাধীনতার পর ভুলে গিয়েছিলাম। এই ত্যাগের ইতিহাসটা আচ্ছা, আমরা ভুলে গিয়েছিলাম। দীর্ঘ বছর শাসক যারা ছিলেন তারা স্বাধীনতা পেয়েছি এটাই তাদের কাছে বড় ছিল, কিন্তু স্বাধীনতার পর আমার রাষ্ট্রের নীতি কি হবে, আমার দেশের সংবিধান কিরকম হবে, আমার সমাজ ব্যবস্থা কেমন হবে, আমার সংস্কৃতি কি হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা হয়নি বা করার মতো সময় যারা শাসক ছিলেন তারা প্রয়োজন অনুভব করেননি। ফলে একটা দীর্ঘ সময় আমরা স্বাধীনতা পেয়েছি, সেই আনন্দেই আমরা কাটিয়ে দিয়েছি, কিন্তু এবং জাতীয়তাবাদ ও জাতীয় সংহতি এই যে বিষয়, এই বিষয়গুলোকে আমরা কাগজ কলমের মধ্যে বন্দী করে রেখেছিলাম। আচ্ছা, ফলে আমরা বহু জায়গাতে দেখতে পাই যে জাতীয় পতাকার যে মর্যাদা, সেই মর্যাদাকে রক্ষা করা হয়নি। স্বাধীন রাষ্ট্রের যে রাষ্ট্রীয় নীতি তার প্রণয়ন করা হয়নি। আমরা শুধুমাত্র ক্ষমতা ভোগ করেছি আর দুর্বল রাষ্ট্রের প্রতি দুর্বল চিন্তা ভাবনা আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেই বলুন, সামাজিক দৃষ্টিকোণ থেকেই বলুন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই বলুন, বা অন্যান্য যে কোনো দৃষ্টিকোণ থেকেই বলুন। আচ্ছা, তো এটা ছিল সবথেকে বড় একটা বিষয়, যে কারণে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন জয়লাভ করলেন, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেই সময়ে একটা ওয়ার্ল্ড ফেমাস ম্যাগাজিন দ্য গার্ডিয়ান, সেখানে বলা হয়েছিল যে এতদিনে ভারত ইংরেজ শাসন মুক্ত হয়েছে। এই যে কথাটা, এই কথার মধ্য দিয়ে তারা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার হয়েছে, এই সরকার প্রকৃত অর্থে একটি জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার। আচ্ছা, এর মধ্যে ব্রিটিশ শাসনের যে দিকগুলো এতদিন আমাদের মধ্যে ছিল তারও অবসান হয়েছে। এখন তাহলে এই যে মানে হর ঘর তিরঙ্গা, মানে আপনারা বলছেন যে 2014 সালে গার্ডিয়ান যেহেতু বলেছে যে ইংরেজ মুক্ত হয়েছে, 2047 থেকে 2014 অব্দি সেই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে আজকে আর আলোচনায় যাচ্ছি না, কারণ সেটা একটা রাজনৈতিক আলোচনায় সেটা আমাদের হয়তো টার্ন নেবে। আমি সেদিকটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি আপনার কাছে আজ যে এই যে হর ঘর তিরঙ্গা শুধু স্বাধীনতা দিবস কেন্দ্রিক একটি কর্মসূচি, নাকি এর মাধ্যমে সারা বছর ধরে জাতীয় চেতনা বা দেশাত্মবোধ জাগিয়ে রাখার একটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা লক্ষ্য রয়েছে? কারণ আমরা বিগত 4 বছর দেখেছি, এবার এটা 5ম বছর, 2022 সালে শুরু হয়েছিল হর ঘর তিরঙ্গা উৎসব। আমরা প্রতি বছরই দেখি খুব উৎসাহ উদ্দীপনার সাথে এই কয়েকটা দিন, 3 দিন হোক বা 4 দিন হোক বা এবার 9 তারিখ থেকে 17 তারিখ অব্দি পালন হচ্ছে, এই দিনগুলো উদযাপন হয়, বিভিন্ন কর্মসূচি করা হাতে নেওয়া হয়, কিন্তু জাতীয় চেতনা কতটা জাগ্রত হচ্ছে সারা বছরে? এই কর্মসূচির পেছনে অবশ্যই জাতীয় চেতনা বৃদ্ধি করা এবং জাতীয় সংহতিকে শক্তিশালী করার মতো চিন্তা ভাবনা আছে। এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ একটা দুটো জেনারেশন এই জাতীয় সংহতি বা জাতীয়তাবাদ এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে অনেকটাই দূরে ছিল, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনুভব করেছেন যে প্রত্যেক ভারতবাসীর মনের মধ্যে জাতীয়তাবাদ এবং জাতীয় সংহতিকে শক্তিশালী করতে হলে আমাদের জাতীয় যে প্রতীক, আমাদের যে গর্বের প্রতীক তিরঙ্গা পতাকা, সেই পতাকার প্রতি আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি করে জানানো এবং এই পতাকাকে কেন্দ্র করে যেভাবে অতীতে ভারতবর্ষের হাজার হাজার মানুষ
নিজের জীবন উৎসর্গ করেছেন, এই পতাকার মাহাত্ম্য কতটুকু এবং তাকে ধরে রাখতে হবে, তাকে আরো শক্তিশালী করতে হবে, এই প্রয়োজনীয়তাটা তিনি উপলব্ধি করেছেন। যে কারণে আজকের দিনে নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি যাতে এই জাতীয় প্রতীকের প্রতি গর্ব অনুভব করে এবং তাকে সম্মান জানায়। আর এর মধ্যেই যে লুক্কায়িত আছে জাতীয়তাবাদ এবং জাতীয় সংহতি, সেটা যেন আরো শক্তিশালী হয়। এখন এই যে তিরঙ্গা হাতে নিয়ে মিছিল বা বাড়িতে পতাকা উত্তোলনের যে পাশাপাশি যেগুলো যে কর্মসূচিগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, আমরা র্যালি দেখছি, আমরা দেখছি বাড়িতে বা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন হচ্ছে। এখন আপনি বলছিলেন যে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ সম্পর্কে আপনারা নতুন প্রজন্মকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠান দেখছি সেখানে আলোচনা হচ্ছে, বা তাদের যে স্মৃতিসৌধগুলো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে বা সেগুলোকে নতুন রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। এইসব উদ্যোগের পাশাপাশি আরেকটা জিনিস অনেকেই জানতে চাইছেন যে এই যে হর ঘর তিরঙ্গা উৎসবকে কেন্দ্র করে গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা বা সেই ইতিহাসটা হর ঘর তিরঙ্গার কর্মসূচিতে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে কিনা? অবশ্যই গুরুত্ব পাচ্ছে, কারণ উত্তর পূর্ব ভারতেও যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন বা আজকের দিনেও জীবিত আছেন, তাদের বাড়িতে যাওয়া হয়, তাদের সঙ্গে দেখা করা হয়, পরিবারের খোঁজ নেওয়া হয়, তাদের প্রতি তাদেরকে উদ্দেশ্য করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই যে কার্যক্রমগুলো, এগুলো কিন্তু আমরা পালন করে আসছি। যখনই এটা হচ্ছে, আমরা কিন্তু শুধুমাত্র হর ঘর তিরঙ্গা এই যে বছরের 5-6টা দিন, এই সময়টার মধ্যে আমরা এই কাজটা সীমাবদ্ধ রাখিনি। এটা কিন্তু আমাদের একটা রুটিন ওয়ার্কের মতোই আছে। কোনো না কোনো কার্যক্রমকে কেন্দ্র করে এই ধরনের মহান ব্যক্তিদের শ্রদ্ধা জানানো, এটা আমাদের একটা কর্মসূচির অন্যতম অঙ্গ। ওকে দাদা, এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে হর ঘর তিরঙ্গার ফলে, মানে এই যে হর ঘর তিরঙ্গার আগে আমরা কি দেখতাম, স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করা হতো, সেই দিন মানুষ, সাধারণ মানুষ সেদিন তার নিজ বাড়িতে বা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের সুযোগ পেতেন এবং সকালবেলা সেটা পতাকা উত্তোলনের পর এবং সূর্যাস্তের আগেই সেই পতাকা খুলে নেওয়া হতো। এখন হর ঘর তিরঙ্গার ফলে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি আবেগ ও সম্মান সত্যি কি বেড়েছে? এমন কোন বাস্তব মূল্যায়ন কি আছে? অবশ্যই আছে। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন আজকের দিনে যথেষ্ট বেড়েছে এবং জাতীয় পতাকার গুরুত্ব সম্পর্কে, জাতীয় পতাকাকে মর্যাদা দেওয়ার যে গুরুত্ব, যে মানসিকতা, সেটাও বৃদ্ধি পেয়েছে। কারণ এটা এমন একটা বিষয়, এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের আবেগ, আমাদের অহংকার, আমাদের শ্রদ্ধা সমস্ত কিছু জড়িয়ে আছে। বছরে একবার আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে 15ই আগস্টে হোক, 26শে জানুয়ারিতে হোক, আমরা পতাকা উত্তোলন করলাম, জাতীয় পতাকা উত্তোলন করলাম, আবার নামিয়ে নিলাম। এটা একটা সমাজের ছোট্ট অংশের মধ্যে সীমাবদ্ধ থাকতো। একদম কোন সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান বা কিছু কিছু ব্যক্তি নিজস্বভাবে উদ্যোগে নিজের বাড়িতে পতাকা উত্তোলন করতেন, খুবই পরিমাণে এই কাজটা করা হতো। কিন্তু এই কাজটাকে শহরে আমাদের যে বিচারধারা, আমাদের ভারতীয় সঙ্গে সহমত পোষণ করেন না, এমনও বহু ব্যক্তি আছেন যারা আজকে এই প্রয়োজনীয়তাটা অনুভব করছেন। আগে এটা ছিল না, অনুভব করছেন এবং তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজের বাড়িতে পতাকা উত্তোলন করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, স্যালুট জানাচ্ছেন। একদম অবশ্যই, কারণ জাতীয় পতাকাটা দেশের ব্যাপার। এখানে অবশ্যই আপনি বিভিন্ন রাজনৈতিক দলে সহমত পোষণ নাই করতে পারে, একে অপরের সঙ্গে বিরোধ থাকতেই পারে, মানে মতের অনৈক্য থাকতেই পারে, কিন্তু যেটা হচ্ছে জাতের ব্যাপার, দেশের ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার, সেখানে অবশ্যই আমরা সবাই একমত। এখন আজকের তরুণ প্রজন্ম, আপনি কিছুক্ষণ আগে সেলফির কথা উল্লেখ করছিলেন, আজকের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে তিরঙ্গার সঙ্গে সেলফি তো তুলছে বা সেখানে পোস্ট করছে, এটা অবশ্যই একটা ইতিবাচক আবেগ, এটা দেখতে ভালো লাগে। কিন্তু সেলফির বাইরে তাদের মধ্যে সংবিধান, স্বাধীনতা সংগ্রাম বা নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা
তৈরির জন্য মানে কি কি করা হচ্ছে বা কতটা হচ্ছে বলে আপনি মনে করেন? সেলফি তোলা এবং সেটা পোস্ট করা সামাজিক মাধ্যমে, এটা যেমন একটা দিক, পাশাপাশি আমরা মনে করি যে এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুব সমাজকে, বর্তমান যুব সমাজকেও যথেষ্ট পরিমাণে আকৃষ্ট করা সম্ভব হয়েছে। কারণ এই বিষয়ে যুব সমাজের মধ্যেও কিন্তু কোনো দ্বিধা নেই বা কোনো দ্বন্দ্ব নেই বা দ্বিমত নেই যে এই জাতীয় পতাকাকে সম্মান জানানোর ব্যাপারে, এবং এটা যে রাষ্ট্রের স্বাভিমানের প্রতীক, এই জাতীয় পতাকাকে সম্মান জানানো মানে আমার রাষ্ট্রকে সম্মান জানানো। এই ব্যাপারে তাদের মধ্যেও কোনো দ্বিধা নেই। বর্তমান যুব সমাজ স্বতঃস্ফূর্ততার সঙ্গে কিন্তু এই কাজটা করছে। ওকে, আমরা ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে আপনাদের সংগঠন, আপনারা কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন? 9 তারিখ থেকে 17 তারিখ অবধি আপনারা কি কি করছেন? আমরা র্যালি দেখছি বিভিন্নভাবে, এছাড়া আর কি কি করছেন আপনারা র্যালি ছাড়া? আমরা র্যালি চলছে, প্রত্যেকটা মন্ডলে মন্ডলে, জেলায় জেলায় র্যালি হচ্ছে দেশাত্মবোধক গানের সঙ্গে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে স্বাধীনতা সংগ্রামী যে তাদের যে সৌধ আছে, তাদের যে প্রতিমা আছে, সেই সমস্ত জায়গাতে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাদের পরিবারে যাওয়া, পরিবারের খোঁজ খবর নেওয়া, পরিবারের সঙ্গে মিলিত হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদের পরিবারের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেওয়া, এগুলো একটা কর্মসূচি আছে। পাশাপাশি আরেকটা কর্মসূচি আছে যে বিভাজনের বিভীষিকা। আচ্ছা, এটা 14 তারিখ হবে, সারা ভারতবর্ষই হবে, প্রত্যেক জেলাতে হবে এই কার্যক্রমটা। এখানে স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি, আর স্বাধীনতা পাওয়ার সময় আমাদের এই অখণ্ড ভারতকে খণ্ডিত করার জন্য আমাদের কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, কাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা সভা হবে প্রত্যেক জেলাতে, হলের মধ্যে। সেখানে সর্বসাধারণের জন্য এই আলোচনাগুলো হবে। সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন, তারাও মতামত ব্যক্ত করতে পারেন এই যে বিষয়গুলো। কারণ বর্তমান প্রজন্ম কিন্তু জানে না ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রাক মুহূর্ত থেকে স্বাধীনতা প্রাপ্তির সময় পর্যন্ত কি ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদের এই দেশটাকে, ভারতকে খণ্ডিত করা হয়েছে, কিভাবে খণ্ডিত করা হয়েছে, কেন খণ্ডিত করা হয়েছে এবং কাদের দ্বারা খণ্ডন করা হয়েছে। এই যে বিষয়গুলো বর্তমান প্রজন্ম জানে না, বর্তমান প্রজন্মকে জানানো, তারা যাতে নিজেরা নিজেদেরকে এই ব্যাপারে সচেতনতা তাদের মধ্যে থাকে এবং তারাও যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়টা সম্পর্কে জানাতে পারে যে ভারতবর্ষ এটা অখণ্ড ভারত ছিল, এটাকে খণ্ডিত করা হয়েছে ধর্মের ভিত্তিতে। এই জায়গাতে একটা প্রশ্ন আসে দাদা, এই যে কথাটা আপনি বলছেন যে ভারতের বিভাজনের বিভীষিকা, যেটা তো সেটা অবশ্যই বিভাজনটা ভারতের যে দ্বিখণ্ডিত হয়েছে সেটা একটা বিভীষিকা তো বটেই, কিন্তু সেই জায়গাটা তো আমরা যখন ছোট ছিলাম, ধরুন আমি আর আপনি যখন ছোট ছিলাম, আমরা তখন তো এই ধরনের কোনো কর্মসূচি ছিল না যে বিভাজনের বিভীষিকা কি। তখনকার প্রজন্ম যারা আমরা বা আমাদের আগের প্রজন্ম আপনারা, তখন আমরা তো পাঠ্য বইয়ে পড়ে বা আমাদের গুরুজনরা যারা ছিল তাদের কাছে জেনেই কিন্তু এই বিভাজনের বিভীষিকাটা কেমন ছিল সেটা আমরা জানতে পেরেছি। আজ কেন তাদেরকে নতুন করে কোনো কর্মসূচি হাতে নিয়ে জানাতে হচ্ছে? এই যে বিভাজনের বিভীষিকা, এর প্রকৃত ইতিহাস আমরা জানি না, প্রকৃত ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি। আমিও যখন কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, আমিও কিন্তু মানে আমাদের পাঠ্যসূচিতে যেগুলো আমরা পড়েছি সেগুলো তাহলে ভুল ছিল বলছেন? ভুল ছিল না, সেগুলো বিকৃত ছিল, অনেকাংশে বিকৃত ছিল। আচ্ছা, অনেকাংশেই বিকৃত ছিল। কারণ আমরা যে সমস্ত পাঠ্যপুস্তকে যে ধরনের সিলেবাস তৈরি করা হয়েছিল সেগুলো একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে, রাষ্ট্রকে সামনে রেখে রাষ্ট্রের মানুষকে জানানোর স্বার্থে সেগুলো করা হয়নি। সেগুলো একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাসকে বিকৃত করে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে, যাতে করে
এই যে আমি যেটা বললাম যে বিভাজনের বিভীষিকা কি বীভৎস ঘটনাগুলো সেই সময় ঘটেছিল, সেগুলো মানুষ যেন জানতে না পারে। জানতে না পারলে তাহলে আগামী দিন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা এগুলো তৈরি করেছে, বিকৃত করেছে ইতিহাসকে, তাদের সুবিধা হবে। তাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই তারা এই বিকৃত ইতিহাস তৈরি করেছে। আজকের দিনে দেখা যাচ্ছে যে আমরা কতটুকু বিকৃত ইতিহাস জেনেছি, প্রকৃত ইতিহাস থেকে আমাদেরকে কিভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন মনীষী যারা আছেন, সেই মনীষীদের যাদের কারণে ভারতবর্ষ বিশ্বে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থানে ছিল, যাদের চিন্তা চেতনা, যাদের কাজ ভারতবর্ষকে একটা উচ্চতায় তুলে এনেছিল, আমরা সেই সমস্ত মনীষীদের সম্পর্কে জানতে পারিনি, আমাদেরকে জানতে দেওয়া হয়নি। তো সুতরাং এই যে বিষয়টা, ইতিহাস মানুষকে জানতেই হবে। আর ইতিহাস এমন একটা বিষয়, আমি ইতিহাসকে যতই বিকৃত করি না কেন, একটা পরিবর্তিত নতুন পরিস্থিতিতে ইতিহাস নিজেকে নিজেই আত্মপ্রকাশ করতে বাধ্য হয়, এবং সেই ঘটনাটাই ঘটছে, সেটা ভারতবর্ষের মানুষকে জানানো প্রয়োজন। তাহলে এখন স্বাধীনতার ৭৯ বছর পর এসে আমরা তাহলে আপনারা বলছেন যে ইতিহাসটা আমরা জেনেছিলাম, বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে সেই ২০০ বছরের পরাধীনতা, সেই পরাধীনতার যেসব কাহিনীগুলো আমরা শুনেছিলাম, বা স্বাধীন হওয়ার আগেও আমরা যেগুলো শুনেছি বা পরে যা যা হয়েছে, সেগুলো অনেকটা বিকৃত করে আমাদের পাঠ্যপুস্তক বলুন বা আমাদের কাছে দেওয়া হয়েছে। এখন সেটা আমরা, আপনি বলছেন, সঠিক আকারে আমরা জানব, প্রকৃত ইতিহাস বেরিয়ে আসছে। ওকে, এখন আমরা যেহেতু হর ঘর তিরঙ্গা, আপনি 14 তারিখ বলছিলেন আপনাদের এই বিভাজনের বিভীষিকা যে কর্মসূচি রয়েছে, এরপর 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে দিন, মানে স্বাধীনতা দিবসের দিন, এবং তার দুদিন পর 16-17 আপনাদের কি ধরনের কর্মসূচি আছে সেদিন? তো আমাদের কর্মসূচি আছে এই তিরঙ্গাকে কেন্দ্র করেই কর্মসূচি আছে। আচ্ছা, আমাদের যেমন পার্টি অফিসে কার্যক্রম, এদিন তো সাধারণত 15 আগস্টে সমস্ত প্রতিষ্ঠানে এই কার্যক্রমগুলি পালন করা হয়, সরকারি বেসরকারি সব জায়গাতে হয়। আর এর আগেই আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই পতাকা উত্তোলন হচ্ছে, এবং এটা আগে বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলনটা 14 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, 15 তারিখও আবারও হবে, এটা শেষ দিন 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই কর্মসূচিটা আমাদের সারা রাজ্যে পালন করা হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। ওকে, আমরা প্রতি বছর দেখি, এটা শুধু যে 2022 সালের পরে দেখছি বা এই যে হর ঘর তিরঙ্গা উৎসব শুরু হয়েছে বলে দেখছি, তেমনটা নয়। আমি এই জায়গাটা একটু স্পষ্ট করে দিতে চাই, কারণ যখনই কখনো আমরা 26শে জানুয়ারি হোক বা 15ই আগস্ট হোক, কর্মসূচি শেষ হওয়ার পর রাস্তায় বা নর্দমায় কাগজ কিংবা প্লাস্টিকের জাতীয় পতাকা পরে থাকতে আমরা দেখি বা দেখা যায়। এটা কি দেশাত্মবোধ বৃদ্ধির পাশাপাশি পতাকার অবমাননার একটি বিপরীত ছবিও তৈরি করছে না? মানে এই যে হর ঘর তিরঙ্গা উৎসবে অনেকেই বলছেন, যেহেতু এখন আমাদের এই, আপনি যেটা বলছেন যে আমাদের ব্যাপ্তিটা বেড়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে এই মানে কয়েকটা দিন পতাকাকে ঘিরে অনেকটা উৎসাহ দেখা যায়, সেখানে পতাকা উত্তোলন হয়, অনেকেই পতাকাকে নানানভাবে তাদের বাড়ি ঘর প্রতিষ্ঠানের সামনে নানানভাবে সাজিয়ে রাখেন, কিন্তু যেই 15 আগস্টটা শেষ হয় তারপর সেই পতাকাটার অবমাননার একটা বিপরীত ছবিও দেখা যায়। সেটা এখন কি বাড়ছে বলে মনে করেন, যেহেতু পতাকার ব্যবহার বেশি হচ্ছে? না, হ্যাঁ, বিষয়টা আপনি যেটা বলেছেন ঘটনা সত্যি। কারণ আমরা যতটা শ্রদ্ধার সঙ্গে এই কাজটা করি, এটাকে ঠিক ততটাই গুরুত্ব দিয়ে সমাপ্ত করা, অর্থাৎ তার প্রতি, এই পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, মানে কি, যে কোনো জায়গায় যাতে পড়ে না থাকে, বিকৃত অবস্থায় পড়ে না থাকে, সেটাকে সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা। এই যে বিষয়টা, এই সচেতনতা আমরা তৈরি করার চেষ্টা করছি, যাতে এই ধরনের ঘটনা না করে। অবশ্যই জাতীয় পতাকার অবমাননা প্রকাশ্যে যদি এমন হয়, এখন রাস্তায় একটা পতাকা পড়ে আছে, আমিও দেখিনি, আপনিও দেখেননি, কে এটা ফেলেছে, এখানে কিছু করার নেই, তুলে নিয়ে এটাকে সযত্নে রেখে দেওয়া, আমরা এতটুকুই করতে পারি। কিন্তু প্রকাশ্যে যদি কেউ জাতীয় পতাকার অবমাননা করে, সেটা অবশ্যই দণ্ডযোগ্য অপরাধ।
না, এখন অনেকেই জানেন না যে জাতীয় পতাকা মাটিতে পড়ে থাকা উচিত নয়। আমরা এটা হলফ করে বলতেই পারি, অনেকেই জানেন না, বা অনেকেই জেনেও সেটাকে না জানার ভান করেন বা বোঝেন, বা সেটা নিজের জীবনের ব্যস্ততার মধ্যে সেটাকে আর গুরুত্ব দেন না। তো যে পতাকাটা আমরা, যে দেশকে আমরা সবার আগে রাখছি, সেই দেশের পতাকা, সেই দেশের প্রতীক, আমাদের সম্মানের প্রতীক, আমাদের ঐতিহ্যের প্রতীক, তাকে যখন আমরা এভাবে দেখি তখন অবশ্যই দুঃখ হয়। তো ক্ষতিগ্রস্ত বা আগোছালো অবস্থায় কোনো প্রদর্শন করা উচিত নয় আমাদের জাতীয় পতাকার। অনেকে আছেন বছরের পর বছর রেখেছেন, হয়তো সেই পতাকাটা, ছেঁড়া পতাকাটাই উঠছে, সেগুলো উচিত নয়। সেগুলো মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে উঠে আসে, এই বিশেষ করে এই দিনগুলোতে। তো এই নিয়মাবলীগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন? মানে এই হর ঘর তিরঙ্গা উৎসবকে কেন্দ্র করে এই ধরনের সচেতনতা বৃদ্ধির কি কোনো উদ্যোগ কি আছে আপনাদের, কর্মসূচি এই কি যে আছে? হর ঘর তিরঙ্গা যে কার্যক্রমটা, এটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গাতে, জেলায় জেলায় ওয়ার্কশপ হয়েছে, মন্ডলে মন্ডলে এগুলো নিয়ে মিছিল হচ্ছে। কিন্তু আমরা ওয়ার্কশপের সময়ই আমরা সমস্ত কার্যকর্তাদের কাছে এই বার্তাটা দেওয়া হয়েছে যে জাতীয় পতাকার গুরুত্বটা যেন সবাই অনুধাবন করেন, এবং যদি কোনো জায়গাতে অগোছালো অবস্থায় বা বিকৃত অবস্থায় জাতীয় পতাকা পড়ে থাকে, তাহলে তৎক্ষণাৎ সেটা যেন সম্মানের সঙ্গে তুলে নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। এই বিষয়গুলো বলা হচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে যে তারপরেও কিন্তু হয়, তারপরেও হয়। এখন এটা হচ্ছে আমাদের জাতীয় চেতনার বিষয়। আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে আমাদের জাতীয় চেতনা, আমরা স্বাধীনতা লাভ করেছি প্রায় ৮০ বছর, একটা সরকার প্রায় ৬০-৬৫ বছর রাজত্ব করেছে। জাতীয় পতাকা তাদের কাছে তেমন কোনো গুরুত্ব ছিল না। গুরুত্ব ছিল না বলেই কাশ্মীরের মতো জায়গাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, সভাপতির নেতৃত্বে ১৯৯২ সালে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়েছিল। কিন্তু সেখানে জাতীয় পতাকা সরকারিভাবেও উত্তোলন করা হতো না। তো এই যে জাতীয় পতাকাকে কতটুকু গুরুত্ব দেওয়া হতো, সেটা একটা এত বড় একটা স্টেটের মধ্যে তাকে অগ্রাহ্য করা হতো। সুতরাং সমাজের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এই জাতীয় পতাকার সম্পর্কে ধারণা তৈরি হওয়া তো অনেক দূরের কথা। এই যে বিষয়টাকে, এই বিষয়টা একদিনে শেষ হবে না। এই যে চেতনাটা তৈরি করা হচ্ছে আজকে কয়েক বছর ধরে, হর ঘর তিরঙ্গা, এই কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, আমাদের বিশ্বাস আগামী দিন এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো না। ওকে, এখন অবশ্যই আপনি যেটা বলছিলেন জাতীয় পতাকা উত্তোলন নিয়ে অনেক অভিযোগ তো আমরা শুনি, অনেক সংগঠন, অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হতো না। এখন ভারতবর্ষের সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হয়। এবং দর্শক বন্ধুরা, আমাদের আজকে যিনি অতিথি, ওনাকে সঙ্গে বসিয়ে রেখি জাতীয় পতাকা নিয়ে আমাদের যেটা করণীয় বা আমাদের যেটা করা উচিত নয়, সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরতে চাইব। যেহেতু আমরা এখন জাতীয় পতাকা নিয়ে হর ঘর তিরঙ্গা উৎসব পালন করছি, এবং একদিন বাদেই আমরা সেখানে, ১-২ দিন বাদেই আমাদের স্বাধীনতা দিবস, দেশের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা মাটিতে পড়ে থাকা মানে সেটা উচিত নয়। পতাকা যেন মাটি, মেঝে বা জলে না পড়ে, সে বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। পতাকা মানে ছিঁড়ে বা বিবর্ণ হয়ে যাওয়ার পর ব্যবহার করা যাবে না। ক্ষতিগ্রস্ত বা আগোছালা পতাকা সেটা প্রদর্শন করা একদমই উচিত নয়। আর পতাকা লাগানোর মানে একটা নিয়ম রয়েছে, গেরুয়া অংশে ওপরে এবং সবুজ নিচে থাকতে হবে। অনেকে উল্টো লাগিয়ে দেন। পতাকার ওপর কোনো ধরনের লেখা বা নিজের নাম লেখা বা কোনো ধরনের ছবি, সেটা কিন্তু আইনত দণ্ডনীয়। আইনে জাতীয় পতাকার ওপর কোনো ধরনের ইনস্ক্রিপশন বা লেখা দেওয়াকে অসম্মানের মধ্যে ধরা হয়েছে। আপনার কোনো ধরনের পোশাক, রুমাল বা কুশন ইত্যাদি বা কোনো সামগ্রীতে মানে জাতীয় পতাকার ছবি কিন্তু যে কোনোভাবেই ব্যবহার করা যায় না, তাতে মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোমরের নিচে পোশাকে তো একদমই নয়। আর জাতীয় পতাকাকে টেবিলের কভার, পর্দা এসব ধরনের কোনো কিছুতে ব্যবহার করা উচিত নয়। সাধারণ ব্যবহার এটিতে অনুমোদিত নয়। পতাকার ওপর অন্য কোনো পতাকা থাকতে পারে না। ধরুন আপনি জাতীয় পতাকা উত্তোলন করেছেন, তার সঙ্গে আপনার সংগঠনের কোনো পতাকা আছে বা আপনার ক্লাবের বা সংস্থার কোনো পতাকা আছে, সেই পতাকা থেকে জাতীয় পতাকা কিছুটা হলেও ওপরে থাকতে হবে। জাতীয় পতাকার ওপর অন্য কোনো পতাকা থাকতে পারবে
না, সেটা কিন্তু আমাদের নিয়ম, সেটা জানা উচিত। আর আপনার যেখানে সেখানে পতাকা আমি ব্যবহার করতে পারি না। আমার পরিবারে বা আমার বাড়িতে বা সংস্থায় যদি আমি পতাকা উত্তোলন করি, সর্বোচ্চ স্থান যেটা, সেখানে কিন্তু আমার পতাকা উত্তোলন করতে হবে। দাদা, অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে এসছে। একটা জিনিস, যে এই যে আমরা জাতীয় পতাকার কে নিয়ে হর ঘর তিরঙ্গা উৎসব, এতগুলো কর্মসূচি সারা দেশব্যাপী হচ্ছে, কি মনে হয় এর সাফল্য কোথায়? মানে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন হবে, সেখানেই সাফল্য, নাকি একটা নতুন প্রজন্ম তৈরি হবে যেখানে তাদের মননে ধারণে সব জায়গাতে পতাকার মর্যাদা তারা হৃদয়ে ধারণ করবেন? কোনটা? অবশ্যই এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম তো অবশ্যই, এবং ভবিষ্যৎ প্রজন্ম জাতীয় পতাকার প্রতি তাদের যে সম্মান, জাতীয় পতাকার যে গুরুত্ব, সেটা আরো বেশিভাবে অনুভব করবে, এবং সেটা সকলের সামনেই আমরা সবাই দেখতে পাবো। কারণ এই বিষয়টাকে নিয়ে আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম। এই জিনিসটাকে কিভাবে দেখা উচিত সে সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়নি অতীতে, যে কারণে এখন যে প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে, সেই প্রচেষ্টার মাধ্যমে আজকের দিনে আমি এই কথাটা গর্ব করে বলতে পারি, এই যে হর ঘর তিরঙ্গা, এই অভিযানের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি মর্যাদা প্রত্যেকটা মানুষের মধ্যে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মের মধ্যেও আমরা তার কিছু হলেও ঝলক দেখতে পাই। জাতীয় পতাকার প্রতি হাতে নিয়ে গর্ব অনুভব করা। ঠিক। একটা শেষ প্রশ্ন, যদিও এটা হর ঘর তিরঙ্গার সঙ্গে একদম সরাসরি ভাবে যুক্ত নয়, তবে আপনি যেহেতু একটা সংগঠনের একটা দায়িত্ববান পোস্টে রয়েছেন, সেখানে আপনার একটা বার্তা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা বিভিন্ন সময় রাজনৈতিক র্যালিতে অনেক সময় দেখা যায় যে তিরঙ্গা হাতে বাইক স্কুটারে অংশ নিচ্ছেন অনেকে, কিন্তু তাদের মাথায় হেলমেট নেই। অথচ শহরের রাস্তায় সিসি ক্যামেরায় হেলমেটবিহীন অবস্থায় ছবি ধরা পড়লে সাধারণ মানুষকে একটা মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে। এটা তো আপনিও জানেন, আমিও জানি। এখন আইন অনুযায়ী প্রকাশ্য রাস্তায় মোটরসাইকেল চালানো বা চলার সময় নির্ধারিত সুরক্ষা হেলমেট পরা বাধ্যতামূলক, এটাও আইনে রয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই যে এখন যে তিরঙ্গা উৎসব চলছে, এখানে বিভিন্ন র্যালি হচ্ছে বা হবে, সেখানে তিরঙ্গা হাতে নিয়ে মানে আইন ভাঙা কি আমরা দেশাত্মবোধের প্রকাশ বলবো, নাকি দেশের আইন ও শৃঙ্খলার প্রতি অবমাননা সেটা বলবো? অবশ্যই বাইক চালানো অবস্থাতে হেলমেট ধারণ করা, এটা অবশ্যই পালন করা উচিত, প্রত্যেকের পালন করা উচিত। সে আমার দলের কার্যকর্তাই হোক, অন্য কোনো পার্টির কার্যকর্তাই হোক, বা সাধারণ মানুষই হোক। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। কিন্তু তথাপি আমি বলবো যে সম্ভাবনা শূন্য হোক, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু বাইক চালানো, সে জোরে চালাক আর আস্তেই চালাক, তাকে হেলমেট ব্যবহার করা অবশ্যই উচিত, সে যে কোনো দলের কার্যকর্তাই হোক, কর্মী হোক। অসংখ্য ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য আজ। আর অবশ্যই আপনাকেও স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা, যেহেতু আরো 2 দিন রয়েছে মাঝখানে। তবে আজকে আপনার সঙ্গে অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ। আপনি সঙ্গে ছিলেন এবং সময় দিলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভ্যানগার্ডকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটি অগণিত শহীদদের আত্মত্যাগ, আমাদের স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক। তাই তিরঙ্গা হাতে নেওয়ার পাশাপাশি তার মর্যাদা রক্ষা করা, দেশের আইন মেনে চলা এবং নিজের নাগরিকের দায়িত্ব পালন করাই হোক প্রকৃত দেশপ্রেম। উৎসবের দিনে নয়, প্রতিদিনের আচরণে দেশকে সম্মান করার সংকল্পই হোক হর ঘর তিরঙ্গার আসল বার্তা। ত্রিপুরা থেকে কাশ্মীর, কন্যাকুমারী থেকে উত্তর পূর্ব, একটাই বার্তা হোক, তিরঙ্গা আমাদের গর্ব, ভারত আমাদের পরিচয়। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।